আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোনফুক জিএসএম টিম থেকে আমি আব্দুল গাফফার। তো আলহামদুলিল্লাহ আমাদের ফ্রেশার ব্যাচ চলছিল, তো ব্যাচ চলমান আছে। আজকে আমাদের হয়তো 22তম দিন চলতেছে। তো ওদেরকে নিয়ে আমরা একটা ক্লাস করতেছি। ওদেরকে এই পর্যন্ত যে নলেজ দেওয়া হয়েছে এই নলেজের উপর ভিত্তি করে আমরা এই ফোনটাকে রিপেয়ার করার চেষ্টা করব। এই ফোনটা আমাদের কাছে ডেড কন্ডিশনে আসছে, তো আমরা এটা আপনাদের সামনে লাইভ করার চেষ্টা করব। তো যে ফোনটা আছে আমাদের কাছে এটা ফ্রেশ বোর্ড, কোনো কাজ করা হয়নি। হ্যাঁ, তো এটা আমরা ডায়াগনোসিস সিস্টেম জানবো যে কীভাবে একটা ফোন ডেড কন্ডিশন আসলে নির্ণয় করতে হয় যে কোথায় কাজ করব, কন্ডিশনটা কী আছে, ফোন কি ডেড না অন্য কোনো সমস্যা, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করবো। আর এর মধ্যে আমরা ওই নলেজে অ্যাপ্লাই করব। এই 20 ডেজে আমরা যে নলেজ আপনারা নিছেন ওই নলেজ। সো আমরা প্রথমে একটু আপনাকে জিজ্ঞেস করবো যে আপনারা ভিভেড এবং ভিপিএইচ এর মধ্যে পার্থক্য বোঝেন কিনা, বুঝতে পারেন? ভিভেড কত ভোল্টেজ, ভিপিএইচ সেম টু সেম। হ্যাঁ, তো ভিভেড আর ভিপিএইচ ভোল্টেজ কি সেম, পার্থক্য কি? ভিভেড আর ভিপিএইচ এর মধ্যে কি পার্থক্য আছে আপনার এটুকু বুঝতে পারছি। ভিভেড কে ব্যাটারি ভোল্টেজ আর ভিপিএইচ কে বানায় গুড। তো ভিভেড হচ্ছে আমাদের ব্যাটারিতে কানেক্টরে, আছে ভিপিএইচ বানাচ্ছে কি চার্জার আইসি। দুইটা ভোল্টেজ মূলত কি একই, কিন্তু একটা হচ্ছে ব্যাটারি কানেক্টরে, আরেকটা যাচ্ছে মূল সিস্টেমে। যেটা চার্জার আইসি ভিপিএইচ নামে বেরোইতেছে এটা মূল সিস্টেমে যাচ্ছে। এটা আবার আইসিতে ঢুকে যেটা বেরোইতেছে এটা বলতেছি আমরা ভিভেড বলতেছি। তো এটা হচ্ছে আমাদের ভিভেড ভিপিএইচ এর কনসেপ্ট। আরেকটা হচ্ছে আমরা ব্যবহার করছি মাল্টিমিটার। আপনারা মাল্টিমিটার বুঝতে পারেন কিভাবে? আপনি বলেন তো, শর্ট ফাইন্ড আউট করার জন্য ক্যাপাসিটর কিভাবে বুঝবো, শর্ট ভালো কিভাবে বুঝতে পারবেন? কিভাবে বুঝবো যে শর্ট আছে? গুড, ঠিক আছে। তো আমরা এই নলেজগুলো তো নিছি এবং আপনারা নিজেরা এগুলো চেক করছেন মাদারবোর্ডে। মাদারবোর্ড দেওয়া হয়েছে অবশ্যই। আজকে কি ক্লাস চলছে আপনাদের? আজকে আইসি রিবলিং এর কাজ চলছে, মাশাআল্লাহ। তো আজকে শুরু হয়েছে আপনার আইসি রিবলিং। আপনাদের আইসি রিবলিং চলবে নর্মাল আইসি গুলা, এরপরে চলবে পেস্টেড আইসি পাবেন। একবারে প্রফেশনাল লেভেলে যেসব আইসি গুলো থাকে মাদারবোর্ডে সবগুলো আপনার ইনশাআল্লাহ শুরু হবে। আজকে তো রিবলিং শুরু হয়ে গেছে, মাশাআল্লাহ। তো আমরা এই যে নলেজগুলো আপনারা নিছেন এই নলেজের উপরে বেস করে আমরা এটাকে ফল ফাইন করার চেষ্টা করব কিভাবে করা যায়। তো প্রথমে আমাদের কাছে কোনো ডেড ফোন আসলে যেটা করণীয় সেটা হচ্ছে আমরা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করি। ডিসি পাওয়ার সাপ্লাই আপনারা বুঝতে পারছেন আশা করি কিভাবে ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে ফোন চালু করতে হয়। তো ডিসি পাওয়ার সাপ্লাই আমরা অ্যান্ড্রয়েড হলে কত সেট করব? তো আমরা উপরে সেট করে রাখছি 4.2, উপরে দেখা যাচ্ছে এটা এটা আমাদের হচ্ছে ডিসি। হ্যাঁ, তো এখানে আমরা 4.3 সেট করে রাখছি আর নিচে এম্পিয়ার কত দেওয়া? 3 এম্পিয়ার দেওয়া। তো আমরা এটাকে এখনো অন করি না, এটা যখন আমরা অন করব তখন এম্পিয়ার চলে যাবে। এটা এখন অন দেই, চলে গেছে না, 0 হয়ে গেছে। ওকে, তো এটা 0 হয়ে গেছে মানে এখন ও আমাদের, আমরা যদি ফোন চালু করি এখন রিডিং যা নিবে এটা বোঝা যাবে ফোনটা চালু হইতেছে। ওকে, তো আমরা কি করবো, ফোনটাকে এখন প্রথমে আমাদের কাছে কোনো ফোন আসলে যে ফোনে আসুক আমরা প্রথমেই এটা চেষ্টা করে হচ্ছে ব্যাটারি কানেক্টরে কানেক্ট করি কি অবস্থা। ওকে, আমরা হট টেস্ট করি, কুল টেস্ট করি, করে আমরা একটা অবস্থানে পৌঁছাই যে এটার মধ্যে এরকম সমস্যা হতে পারে। তো আমরা এটার মধ্যে ব্যাটারি কানেক্টর লাগাই। তো ব্যাটারি কানেক্টর পজিটিভ নেগেটিভ তো আগে বুঝতে হবে, দুইভাবে বোঝা যেতে পারে। যেহেতু এটা বেসিকদের জন্য ক্লাস, তো একবারে আমরা বেসিক থেকে শুরু করতেছি কিভাবে বুঝবো। তো এটা দুইভাবে বোঝা যেতে পারে। একভাবে হচ্ছে আমরা এখানে মাল্টিমিটার দিয়ে মেপে বুঝতে পারি। আর যদি এখানে কখনো শর্ট থাকে যে এই দুইটা লাইনে শর্ট দেখাচ্ছে, তো কিভাবে বোঝার উপায় হচ্ছে ব্যাটারি দেখবো। কি দেখবো? ব্যাটারি দেখা যাচ্ছে ব্যাটারিতে পি মাইনাস আর পি প্লাস, তার মানে আমাদের এই পাশেরটা হচ্ছে প্লাস আর এই পাশেরটা কি মাইনাস। এখন ঘুরলে হয়ে যাবে এই পাশেরটা চলে যাবে এখানে, তার মানে এটা হবে কি প্লাস আর এটা হবে মাইনাস। সহজে বুঝে গেলাম। আমরা মাইনাসটার জন্য সাধারণত এইসব বোর্ডে তো মাইনাস ধরার কোনো জায়গা থাকে না, তো আমরা আরএফ কেবল, এটার নাম হলো আরএফ কেবল বলি। ওকে, তো এটার মধ্যে আমরা মাইনাসটারে, এটা যেহেতু মাইনাসের সঙ্গে কানেক্ট থাকে এটার মধ্যে আমরা গ্রাউন্ডটা কানেক্ট করে দিব। আচ্ছা, গ্রাউন্ড কানেক্ট করে দিলাম আর প্লাসটা আমরা এখানে কানেক্ট করব। এটা এখানে দেখাচ্ছে যে অটো কিছু রিডিং নিচ্ছে। ওকে, ফ্ল্যাকচুয়েট করতেছে, অটো কিছু রিডিং নিচ্ছে। এটা যদি আমরা মাইনাসে ভুলে লাগাই ফেলি তাহলে কিন্তু আমাদের এটা ওয়ার্ন করতেছে আপনি উল্টা লাগাইছেন। ওকে, তো আমরা আবার এখানে লাগাচ্ছি।
তো এটা অটো কারেন্ট নিচ্ছে, এম্পিয়ার কনজিউম করতেছে, যেটা অ্যাবনর্মাল বলি। এটা কি নর্মাল কন্ডিশন? অবশ্যই না, এটা হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশন। নর্মাল কন্ডিশনের ফোন হইলে সাধারণত এখানে কোনো অটো এম্পিয়ার নিবে না। এটা আমরা আশা করি ডিসি যে দিন রিডিং দেখাইছে ওই দিন এই ক্লাস হয়েছে না? ঠিক আছে। তো এটার মধ্যে প্রথমে আমরা একটা ফল্ট পেলাম যেটার মধ্যে এই রিডিংটা অ্যাবনর্মাল। তারপরে আমরা একটু পাওয়ার প্রেস করে দেখব, পাওয়ার প্রেস করার পরে রিডিংটা কি কোনো চেঞ্জ হচ্ছে কিনা। হ্যাঁ, এইসব বিষয়গুলো যেই স্টেপগুলো বলতেছি স্টেপগুলো মনে রাখতে হবে। এটা সামনে তো অনেক ক্লাস হবে, কিন্তু এটা যেহেতু লাইভ এখন চলে আসছে, সো এটা তোমাদেরকে সঙ্গে অভিজ্ঞতা একটু শেয়ার করি, তোমাদের যেন নলেজ বুস্ট হয়। তো আমরা পাওয়ার প্রেস করতেছি, এটা হচ্ছে পাওয়ার সুইচ। তো পাওয়ার প্রেস করলেও রিডিং অলমোস্ট সেম। এটা দিয়ে আবার দেওয়ার চেষ্টা করি যে কিছু চেঞ্জ হয় কিনা। কোনো চেঞ্জ নাই, একই। হ্যাঁ, পাওয়ার প্রেস করলে যা, পাওয়ার প্রেস করা ছাড়া তাই। ওকে, এটা একটা হলো। আরেকটা হচ্ছে এখন আমরা দেখবো যে অনেক সময় পাওয়ার কি খারাপ থাকতে পারে। ওকে, যে পাওয়ার প্রেস করতেছি পাওয়ার কি খারাপ থাকতে পারে। তো এটার জন্য আমরা এখন দেখবো যে চার্জে দিয়ে কিছু হয় কিনা। ওকে, তো চার্জে দেওয়ার আগে দেখার আগে আমরা দেখবো ফোনটার মধ্যে ব্যাটারিতে চার্জ আছে কিনা। ব্যাটারিতে ফোনকে চার্জ করার জন্য আমাদের ব্যাটারিতে সাফিসিয়েন্ট চার্জ ভোল্টেজ থাকা দরকার। যদি 3 ভোল্টের নিচে থাকে তাহলে এটা চার্জ দিয়ে এই ভোল্টেজ উঠবে না। মিনিমাম 3 ভোল্টেজ থাকতে হবে, 3 ভোল্টেজের উপরে থাকতে হবে। তো আমাদের আগে দেখা জরুরি আসলে ব্যাটারিতে চার্জ আছে কিনা, চার্জে দিয়ে দেখার জন্য। তো মাল্টিমিটার আমরা অন করছি, দেখতে পাচ্ছ তো মাল্টিমিটার। হ্যাঁ, তো মাল্টিমিটারকে আমরা ডিসি মোডে রাখছি। ওকে, দ্যাট মিনস আমরা ভোল্টেজ চেক করব। তো আমরা ভোল্টেজ কি চেক করব? ব্যাটারিতে দেখবো কত ভোল্টেজ আছে। তো আমরা প্লাসে প্লাস ধরলাম, মাইনাসে মাইনাস, দেখাচ্ছে এটা ভোল্টেজ নাই। ওকে, তো এখন আমাদের করা জরুরি হচ্ছে এটার মধ্যে আমরা একটু ভোল্ট দিব, ভোল্টেজ দিয়ে দেখবো। আগে এটা ভোল্টেজ দিব। তো আমরা সরাসরি ডিসির কেবল দিয়ে এই ভোল্টেজ দিয়ে দেখি। থ্রি পয়েন্ট টু। তো এটা যেটা করলাম এটা বলে ব্যাটারি বুস্ট করা। ওকে, ব্যাটারি যদি ডাউন থাকে তখন আমরা এভাবে চার্জ করতে পারি। তো এবার আমরা লাগাই দেখি, এবং এই ব্যাটারি চার্জে ফোন অন হবে না, শুধু লোগো আসার কথা। তো আমরা এটাকে চার্জে দিব। হ্যাঁ, চার্জে দিয়ে দেখবো ফোনটা চার্জ নিচ্ছে কিনা। এই জন্য আমরা এটাকে চার্জিং মোডে রাখি, 5 ভোল্টেজ সেট করা। ওকে, তো এইখানে আমাদের ভোল্টেজ নিচে নিচে আমরা চার্জে দিলে এম্পিয়ার নেওয়ার কথা, এম্পিয়ার নেবে। তো আমরা একটু দেখি এখানে এম্পিয়ার। তো আমরা এবার এটা চার্জে দিচ্ছি, চার্জে দিয়ে দেখি কিছু রিডিং আসে কিনা। কত নিচ্ছে? 100। হ্যাঁ, 100 মিলি অ্যাম্পিয়ার নিচ্ছে। তো আমরা দেখি কিছু আসে কিনা। মাদারবোর্ড গরম হচ্ছে বোঝা যাচ্ছে। হান্ড্রেড মিলি অ্যাম্পিয়ারই নিচে। ফোন আরো সামনে আসার কথা, মিনিমাম 0.56 মিলি অ্যাম্পিয়ার নেওয়ার কথা, কিন্তু অনেক কম নিচ্ছে। তো এই আমরা 2-3টা জিনিস চেক করলাম, ফোন এখনো অন হয়নি। ওকে, তো আমরা পাওয়ার কি প্রেস করলাম, ফোন কোনো প্রকার দেখলাম আমরা এখানে একটু অ্যাবনর্মাল রিডিং দেখছি, অটো রিডিং দেখছি 50-60, একটু ফ্ল্যাকচুয়েট করতেছে। আর আমরা দেখলাম যে এটাকে ব্যাটারিতে চার্জ করে তারপরে আমরা চার্জে দিয়ে দেখলাম কোনো রেসপন্স নাই। তো এবার করণীয় কি? তো এবার হচ্ছে আমরা ফোনটাকে আপাতত, এই ফোনটা হচ্ছে আমাদের ডেড কন্ডিশনে। কি কন্ডিশনে আছে? ডেড কন্ডিশন। যদি ফোনটা ভালো থাকতো তাহলে ফোনটা কোনো না কোনো ভাবে বুট করতো, একবার লেখা আসতো। তো চার্জে দেওয়ার সময় বা আমরা ডিসি দিয়ে চালু করছি তখন আসার কথা, তো কোনোভাবে হয়নি। তো এই ফোনটা হচ্ছে এখন ডেড কন্ডিশন। তো ডেড কন্ডিশন এখন আমাদের কি করতে হবে? আমাদের একটু ডেড ফল্ট ফাইন্ডিং এর জন্য একটু কুল টেস্ট করতে হবে। কিন্তু এটার জন্য আমাদেরকে ব্যাটারি কানেক্ট থেকে শুরু করব, কানেক্টর থেকে শুরু করব। কিন্তু শুধু আমরা যদি ব্যাটারি কানেক্টর জানি তাহলে আমরা সব মোবাইল রিপেয়ার করতে পারবো না। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনগুলো আমাদের ভিভেট ভিপিএস সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, যেটা আপনার প্রাইমারি বেজে পেয়ে গেছেন, এটা যদি আপনার ভালো ধারণা না থাকে, ক্লিয়ার কনসেপ্ট না থাকে, তাহলে আপনি এই ফোনগুলোকে রোগ নির্ণয় করতে পারবেন না। পরে তো সমাধান, আগে তো রোগ নির্ণয় করে পরে হচ্ছে ওষুধ দেয় না। তো রোগ নির্ণয়ই হবে না, পরে তো সমাধান হবে অনেক পরে।
তো এর জন্য এই ফোনগুলা রিপেয়ার করার জন্য অফকোর্স রিপেয়ার যেহেতু আমরা জানছি, তো আমরা এটা কি করবো এখন, যেহেতু আমরা বুঝতে পারছি ফোনটার মধ্যে আমাদের ডেড কন্ডিশন, তো আমরা এটাকে এখন কুল টেস্ট করব। ব্যাটারি কানেক্টরের মধ্যে একটা রিডিং নেওয়ার চেষ্টা করবো। তো ব্যাটারি কানেক্টরে সাধারণত রিডিং হলে, যদি একটা ফোন সাধারণভাবে ভালো থাকে, তাহলে ফরওয়ার্ড বায়াস 1000-এর ওপরে, রিভার্স বায়াস 1000-এর, গুড। তো এইখানে থাকলে আমরা সাধারণভাবে বুঝতে পারি কুল টেস্টে মোটামুটি, যেহেতু আমরা হট টেস্ট করছি অলরেডি, দেখছি কি এখানে শর্ট, লিকেজ শর্ট আছে। তারপর আমরা একটু কুল টেস্ট করে দেখবো এটার অবস্থাটা কি হতে পারে, এবং একটা এক্সপিরিয়েন্সও নিব যে কুল টেস্টে কত আছে। তো আমরা এই জন্য মাল্টিমিটারকে এখন দিছি হচ্ছে ডায়েট মোডে। প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস, এটা বলি ফরওয়ার্ড বায়াসিং। হ্যাঁ, ফরওয়ার্ড বায়াস। কত আসছে ফরওয়ার্ড বায়াস? জোরে জোরে কত আসছে? কত আসার কথা ফরওয়ার্ড বায়াস? 1000-এর উপরে। আমরা এখানেও ফল পেলাম। এবং রিভার্স বায়াস আসার কথা 1000-এর নিচে। তো আমরা এবার উল্টায় দেখি কত আসতেছে। তো রিভার্স বায়াস 1000-এর নিচে আছে, তার মানে ফরওয়ার্ড বায়াসিং আমরা এটার মধ্যে শর্ট পাইতেছি। ওকে, ফরওয়ার্ড বায়াসে শর্ট পাইছে, তার মানে আমরা দুই জায়গায় চেক করলাম, দুই জায়গায় সমস্যা পাচ্ছি। একটা হলো হট টেস্ট করলাম যখন, তখন দেখলাম অটো কারেন্ট নিচ্ছে, আর দ্বিতীয়ত দেখলাম আমরা কুল টেস্ট করলাম, এখন দেখতেছি কি ফরওয়ার্ড বায়াসে রিডিং অ্যাবনর্মাল। তো এখন আমাদেরকে আছে এই ফোনটা আমরা কোত্থেকে শুরু করব? এখন হচ্ছে কাজ যে আমরা এখন কোত্থেকে শুরু করব। তো যখনই আপনার কাছে এমন কন্ডিশন আসবে যে ফোনটার মধ্যে কোনো রিডিং নিচ্ছে না, পাওয়ার প্রেস করলে কোনো রিডিং নিচ্ছে না, অটো এম্পিয়ার নিচ্ছে, অটো 2-3ও হতে পারে, এটার মধ্যে তো 50-60 আসছে। স্যামসাং ফোন হলে অটো কত হতে পারে? 2-3 হতে পারে, শুধু 2-3 কি আমরা যদি এই 3 ডিজিটের পাওয়ার সাপ্লাই যেগুলো ব্যবহার করি, তাহলে দেখাই যাবে না, কোনো রিডিং দেখা যাবে না। কারণ এই 2-3 মানে কি শেষের ডিজিটের 2-3 না, তো শেষে তো 4 সংখ্যা। কয় সংখ্যা? 4 সংখ্যা। তো আপনার ডিসি পাওয়ার সাপ্লাই যদি থাকে 3 সংখ্যা, তো শেষে যদি উঠে 5, তাহলে এটা কিছু দেখা যাবে? তার মানে আপনি এটার মধ্যে শর্ট যে আছে বুঝতেই পারবেন না। আপনার জন্য মিনিমাম কত? 4 সংখ্যার একটা ডিসি পাওয়ার সাপ্লাই রাখলে আপনি বুঝতে পারবেন। তাহলে এখানে 5 উঠলে আপনি বুঝতে পারবেন যে অটো 5 উঠছে। আপনি 10 উঠলে বুঝতে পারবেন এখানে 1 উঠছে। ওকে, শূন্য বুঝতে পারবেন না। এর জন্য যদি আপনার কাছে অনেক কম শর্ট থাকে, আপনি বুঝতে পারবেন। এর জন্য মিনিমাম এখনকার ফোন রিপেয়ার করতে চাইলে আপনার কাছে একটা ভালো ডিসি পাওয়ার সাপ্লাই থাকা জরুরি। ওকে, তো এখন আমরা কি করব, এটাকে আমরা ভিভেটে চেক করছি, এখন আমরা একবার ভিপিএতে কোন রিডিং বললাম, যখন এরকম অ্যাবনর্মাল রিডিং এবং পাওয়ার প্রেস করলে কোনো প্রকার রিডিং নিচ্ছে না, মনে হচ্ছে যে পাওয়ার প্রেসই করিনি, যদি এমন হয়, বুঝে গেছে, অটো শর্ট হয়, বা যদি এমন হয় পাওয়ার প্রেস করতেছি কোনো রিডিং নিচ্ছে না, তো এমন সমস্যা হলে আমাদের অবশ্যই ভিপিএসে একবার দেখব। ভিভেটে যেভাবে চেক করছি, এভাবে ভিপিএসেও কুল টেস্ট এবং হট টেস্ট করবো যে ভিপিএস এর খবর কি। যদি দুই জায়গায় সেম থাকে, তাহলে আমরা অন্য জায়গায়ও শর্ট চেকিং করবো, আর যদি এই দুই জায়গার মধ্যে পেয়ে যাই তাহলে তো হয়েই গেল। ওকে, তো আমরা এবার ভিপিএসে চেক করবো। তো ভিপিএসে চেক করার জন্য সাধারণত আমাদের দরকার, ভিপিএস কে বানায় জানি আমরা? চার্জার আইসি। তো চার্জার আইসি বানায় আর যায় হচ্ছে কি হোল মোবাইল সেক্টরে, প্রত্যেক সেকশনে যেখানে দরকার সেখানে যায়। আর বিশেষ করে সবচেয়ে বেশি দরকার থাকে আমাদের পাওয়ার আইসি। কার কাছে? কারণ পাওয়ার আইসি ভোল্টেজ দ্বারা সেকেন্ডারি ভোল্টেজ বানায়। তাই পাওয়ার আইসির ভিতরে থাকে এলডিও সেকশন, বাক সেকশন। একটা মিনিমাম পাওয়ার আইসিতে 25 থেকে 30টা এলডিও থাকে, এবং প্রায় 7 থেকে 8টা আমাদের এখানে মধ্যে বাক ভোল্টেজ থাকে। তার মানে ওটার মধ্যে অনেক বেশি ভিপিএস দরকার হয়। যতগুলো বাক কয়েল থাকে ততগুলো তো ভিপিএস থাকেই থাকে, এরপরেও আর কিছু ভিপিএস ওর নিজের জন্য দরকার হয়, এলডিওর জন্য দরকার হয়। তার মানে 7-8 বার ওর মধ্যে ভিপিএস ঢুকবে পাওয়ার আইসিতে। এবং যখনই কোনো ভোল্টেজ ঢুকবে, ভিপিএস ভোল্টেজ ঢুকবে, তার পূর্বে অবশ্যই ক্যাপাসিটর থাকে। ফিল্টারের জন্য ক্যাপাসিটর অবশ্যই থাকে। তার মানে আমরা ওই ক্যাপাসিটরে চেক করা আর ওই ভিপিএস কয়েলে চেক করা একই বিষয়, লাইন একটা না। একই লাইন যদি আমি এইখানে চেক করি আর এই লাইন চলে গেছে আরেক অন্য জায়গায়, ওইখানে যদি চেক করি একই বিষয়, যদি মাঝখানে ব্রেক না থাকে। ওকে, তো আমরা ভিপিএসটা চেক করতে পারি হচ্ছে পাওয়ার আইসির আশেপাশে। তো এটার জন্য আমরা একটু স্কিমেটিক দেখার চেষ্টা করি। এটা আমাদের চার্জার আইসি কি, তো এটা হচ্ছে আমাদের ভিপিএস কয়েল। তো এখান থেকে আমাদের ভিপিএস বের হচ্ছে, এখানে লেখা আছে ভিপিএস 3.7। ওকে, তো এরপরে এটা চলে যাচ্ছে মোবাইল সেকশনে। তো এইখানে আমাদের এটা হচ্ছে আমাদের পিএম। কিভাবে বুঝলাম এটা পিএমআইসি? আশেপাশে যে বাক কয়েল, এটা দেখে বুঝতে পারছি কি এটা আমাদের পিএমআইসি হবে। তো পিএমআইসি আশেপাশে যত ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটর গুলোই মূলত হয় কি আমাদের ভিপিএসই হয় বেশিরভাগ, আশেপাশে বড় বড় ক্যাপগুলা। তো আমরা এটার জন্য একটু বিট ম্যাপে যাই। বিট ম্যাপে গেলে আমাদের সহজে বোঝা যাবে কে আসলে ভিপিএস এর সঙ্গে কোন কোন ক্যাপাসিটর গুলা যুক্ত আছে। কারণ হচ্ছে ফোনটা হচ্ছে আমাদের ইনটেক, যদি দেখি ফোনটাকে এগোতে হবে। তো এটা ছিল আমাদের হচ্ছে চার্জার আইসি, এটা হচ্ছে আমাদের ভিপিএস, এটা হচ্ছে আইসি থেকে বের হয়েছে, আর এটা হচ্ছে মূল সেক্টরে গেছে।
তো এটা কোথায় কোথায় গেছে, এটা অনেক জায়গায় গেছে আমরা জানি, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে পাওয়ার আইসিতে কোথায় কোথায় গেছে এটা দেখি। এই যে এখানে দেখা যাচ্ছে যে 2G তে গেছে, ওকে, এখানে অন্যান্য আইসিতে গেছে, এখানে যদি দেখি আমরা অনেক জায়গায় গেছে আরো, হ্যাঁ। তো এর মধ্যে হচ্ছে পাওয়ার আইসিতে গেছে। তো পাওয়ার আইসিতে আমরা দেখি পাওয়ার আইসির কোন প্যাডে চেক করা যায়। এই যে আমরা বললাম না যে বড় বড় ক্যাপগুলা, এই সবগুলা ক্যাপাসিটার কি দেখাচ্ছে বিপিএইচ এ। তো এইখানে যদি আমরা চেক করি তাহলে বিপিএইচ এর রূপটা বোঝা যাবে আসলে বিপিএইচ এর শর্ট আছে নাকি সাধারণই আছে। যদি থাকে সাধারণ তাহলে তো ওকে, না হলে যদি শর্ট পাওয়া যায় তাহলে আমরা এখানে ট্রেসিং করার চেষ্টা করব। তো এই যে এই ক্যাপগুলো, হ্যাঁ, এই ক্যাপগুলো আমরা চেক করি। তো আমরা মাল্টিমিটারকে রেখে দিচ্ছি ডায়োড মোডে এবং রিভার্স বায়াস আমরা চেক করব, রিভার্স বায়াস। তো আমরা এই ক্যাপগুলো চেক করি। তো এটা আসছে কত 15, হ্যাঁ 15 আসছে। আর এই পাশে যদি দেখি এই পাশেও 15 আসছে, তার মানে এটা যদি শর্ট ধরি এটা নিজের জিআরই 15, আমাদের এইটার জিআর কত আসতেছে, ওর নিজের জিআরই আসতেছে 15, মানে ও 0 0 জায়গায় আসতেছে 15, তার মানে ও যেখানে ধরবে সেখানে আসবে কত 0, আর 15 মানে 0, বুঝে গেছে। তো আমরা এই পাশে চেক করতেছি, এটাও আসতেছে, এবার ঠিক হয়েছে, এবার ঠিক হয়েছে, রেজিস্ট্যান্স হয়ে গেছিল। তো এই পাশে ধরতেছি, এখানে আসছে 5, এখানে ধরতেছি, এখানে আসছে 6, তার মানে এখানে কি পেয়েছি আমরা, কোথায় শর্ট পেলাম, বিপিএটে শর্ট নাই, কিন্তু কোথায় পাইলাম শর্ট, তো বিপিএটে এটার কোনো অস্তিত্ব বোঝা যাচ্ছে না। তো বিপিএইচ ফুল শর্ট দেখাচ্ছে না, এটা কি শর্ট বলে, ফুল শর্ট। যদি আমি 50 সাইড উঠতো তাহলে বলতাম হাফ শর্ট, কিন্তু এটা কি দেখাচ্ছে, ফুল শর্ট দেখাচ্ছে। তো এই অবস্থায় আমরা যদি শুধু বিপিএট চেক করে ফোনটার কোনো পাওয়ার আইসি বা কোনো চার্জার আইসি বা সিপিইউ রিবোলিং করতে, তাহলে এটা আমাদের কোনো কিছু হবে। আমাদেরকে আগে কি, এর জন্য আগে ডায়াগনস্টিক সিস্টেম আমাদেরকে জানতে হবে, একটা ফোনের মধ্যে আসলে কিভাবে ফল্ট ফাইন্ড করতে হয়। উল্টাপাল্টা ওষুধ দিলেই তো আর কাজ হবে না, এর জন্য তো ভালো ডাক্তারের কাছে যাই না, যেন উল্টাপাল্টা মেডিসিন না খেতে হয়। তো এর জন্য আমাদের ফোনগুলো রিপেয়ার করার জন্য আমাদের ফোনের ভাষা বুঝতে হবে, ডায়াগ্রাম বুঝতে হবে যে কিভাবে একটা ফোন অ্যাকচুয়ালি কাজ করতেছে। তো এই এখনকার ফোন যদি কেউ ভিভেট ভিপিএস না বুঝে, তার দ্বারা আইফোন রিপেয়ার করা সম্ভব না। তো এর জন্য আমরা এই ভিভেট দেখলাম আর এখন দেখলাম ভিপিএস। তো এই টেস্ট করলাম, এখন কুল টেস্ট, কি টেস্ট করলাম, এখন আমরা একটা মোটামুটি ডিসিশনে পৌঁছালাম যে ভিপিএইচ এ শর্ট আছে। তো এখন কিভাবে বুঝবো যে কোন আইসি শর্ট, ভিপিএইচ এ তো আমরা জানি মাল্টিপল আইসি কানেক্টেড, ভিপিএইচ এর সঙ্গে কি অনেক আইসি কানেক্টেড না। তো এখন আমরা কিভাবে বুঝবো যে কোন আইসিটা খারাপ, সব আইসি কি খুলে ফেলবো, নিশ্চয়ই কেউ একজন সমস্যা, কোনো আইসি সমস্যা বা কোনো কম্পোনেন্ট সমস্যা। তো এটার মধ্যে যেই সমস্যা আছে এতে গেস করা যেতেছে যে কোনো কম্পোনেন্টই বের হওয়ার, কোনো কম্পোনেন্ট বের হবে, কোনো ক্যাপাসিটার বের হওয়ার সম্ভাবনা বেশি। যদিও ফোন কিন্তু এখনো কোনো কাজ করা হয়নি, একেবারে ফ্রেশ না, একেবারে ফ্রেশ, একেবারে ফ্রেশ। এই পাশে যদি দেখি একেবারে ফ্রেশ, কোথাও কোনো কাজ করা হয়নি, কিন্তু জাস্ট রিডিং দেখে এটার কিছু সিমটম আছে যেগুলো পরে শেয়ার করবো আমি, এটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো কম্পোনেন্টই বের হবে। তো এখন আমাদের এখানে কি করতে হবে, বের করতে চাইলে আমরা যেভাবে ভিভেটে যেভাবে ভোল্টেজ কানেক্ট করছি ডিসি, এভাবে বিপিএইচ এ কানেক্ট করবো। কিভাবে করবো, গ্রাউন্ড তো আমরা আরএফ কেবলে লাগাইছি, আর পজিটিভটা আগে ব্যাটারি কানেক্টরে দিছি না, তো এখন এই ক্যাপাসিটরে দিয়ে দিব। ওকে, বুঝে গেছে, ক্লিয়ার সবাই, এটা কি কনফিউশন থাকা যাবে না কিন্তু, হ্যাঁ। যেভাবে আমরা ব্যাটারি কানেক্টরে মাইনাসটারে তো আরএফ কেবলে দিছি, আর প্লাসটা দিছি হচ্ছে ব্যাটারিতে, ওই প্লাসটাকে ব্যাটারিতে না দিয়ে এখন ক্যাপাসিটরে দিব, তুমি বুঝতে পারছো। তো ক্যাপাসিটরে তো মাইনাস সাইড দিলে হবে না, দিতে হবে কোথায়, মাইনাস সাইডে দিলে তো এমনি শর্ট দেখাবে না, তো আমাদের প্লাস সাইড আগে বুঝে দিতে হবে। তো প্লাস সাইডটা আমরা একটু বুঝে নেই আগে কোনটা। তো দেখাচ্ছে এই উপরের গুলা, এই যে এই নিচের গুলা হচ্ছে প্লাস, আর এইগুলার হচ্ছে মানে মাঝখানের গুলা, দুইটার মাঝখানের গুলা হচ্ছে কি প্লাস লাইন। তাহলে এইখানে চেক করলে আমাদের হচ্ছে কি ফোনটারে আমরা এই যে এই পাশে এখনো খুলতে হবে না। যদি শর্ট থাকে তো ওয়েলকাম, যদি এখানে শর্ট বের হয় তাহলে তো আমাদের খুলতেই হবে, যদি শর্ট অন্য কোথাও বের হয় তাহলে তো আমাদের এখানে খোলা লাগবে না। তো ফোনটা কম ক্ষতিগ্রস্ত হবে। তো আমরা এখানে এবার আমরা ভোল্টেজ দিব। তো আমরা দেখছি যে দুইটার মাঝখানে আর এই দুইটার মাঝখানে, ওকে। তো আমরা মাইনাসটা এখানে কানেক্ট করে দিছি, ওকে। এটা এগুলা সব তিন শিল্ডগুলো থাকে কি আমাদের গ্রাউন্ড। সো আমরা এখানে কানেক্ট করলাম, এবার এখানে কানেক্ট করি। কি হচ্ছে, কি দেখাচ্ছে, ওয়ার্নিং দিচ্ছে কি শর্ট পাইছে, ওকে। আমরা কিন্তু পজিটিভ ভালো করে বুঝে শুনে পজিটিভই লাগাইছি না, তারপরে দেখাচ্ছে কি শর্ট, তার মানে শর্ট। কিন্তু ও এম্পিয়ার নেবে না, কারণ ওর মধ্যে আমরা যে পাওয়ার সাপ্লাই লাগাইছি, এই পাওয়ার সাপ্লাই স্মার্ট অনেক, ও এইখান থেকে শর্ট কিলার সিস্টেমে, শর্ট কিলারের জন্য আলাদা ফাংশন আছে। তো আমরা ওইটাই না করে আমরা এডিসি পাওয়ার সাপ্লাই এবার এই বাকি কাজটা এখান থেকে করব।
তো এটা হচ্ছে আমাদের প্রোটেকশন মোড অন করা। তো আমাদের যখন এম্পিয়ার দিতে চাই তখন প্রোটেকশন মোড অফ করে দিতে হবে, নইলে এম্পিয়ার নেবে না, গরম কি হচ্ছে বোঝাও যাবে না। ওকে, তো আমরা প্রোটেকশন মোডটা ওসিপি মোডটারে অফ করে দিচ্ছি। ওকে, ওসিপি কি ওভার কারেন্ট। হ্যাঁ, এবার নিচ্ছে হাই নিয়ে নিচ্ছে, যত আছে ওরে 3 এম্পিয়ার সেট করা, ও এম্পিয়ার সেট করে কত 3, আর 3 এম্পিয়ার ফুল নিয়ে নিচ্ছে, মানে এটা ফুল শর্ট। কি শর্ট? এটা ফুল শর্ট। তো এখন আমাদের করণীয় হচ্ছে যে দেখবো আমরা যে কে, আমরা হাত দিয়ে সেন্স করার চেষ্টা করব কোন পাশটা গরম হচ্ছে, ওই পাশে আমরা ফোকাস করব। ওকে, তো এখন যেটা আমরা ব্যবহার করব এটা হচ্ছে আমাদের শর্ট ক্যাম। হ্যাঁ, থার্মাল ক্যামেরা বলে। ওকে, এটা হিট সেন্স করতে পারে, ওর যোগ্যতা হচ্ছে কি করে হিট সেন্স করে, গরম হবে ও জাস্ট আমাদেরকে দেখাবে যে কোন অংশটা বেশি গরম হচ্ছে। একবার শিল দিয়ে আটকানো, তো গরম কোথায় হচ্ছে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে কোথায় গরম হচ্ছে। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, তো এখানে হচ্ছে আমাদের ফারেনহাইট দেওয়া। হ্যাঁ, এই যে দেখাচ্ছে এফ, এটা সেলসিয়াসও করা যাবে, কিন্তু আমরা অ্যাপ দিয়ে দেখতে অভ্যস্ত, এটা দিয়ে দেখি। এই চার্জিং এর এই পাশটা একটু খুলবো। হ্যাঁ, খুলে এইখানে আমরা শর্ট দিব। হ্যাঁ, এখানে একটা তার কানেক্ট করে পরে আমরা শর্ট দিব, যে দেখবো কোথায় হচ্ছে। তো এইটুকু আমাদের পুরোটা না কাটলে, যদি আমরা শুধু এইটুকু কাটি তারপরেও হবে, যদি পুরোটা না উঠাই। আমরা এই টিনটারে একটু কেটে উঠাই, এটারে একটু ঘোরায় যেন দেখা যায়, এই জন্য এটা দিলাম। হাই এম্পিয়ার নিলে অবশ্য গলে যেতে পারে, হাই এম্পিয়ার নিলে গলে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আমরা একটু অবজার্ভ করি আর মেশিনটা একটু দেখি এবার। দেখো কে গরম হচ্ছে দেখাচ্ছে, কোথায় বেশি, সবচেয়ে বেশি টেম্পারেচার খরচ করছে কোথায়, এই যে এই পাশে। হ্যাঁ, হতে পারে যে এই পাশে কোনো কম্পোনেন্ট আছে, বা এই পাশে আইসি, দুইটার একটা কেউ সমস্যা হয়েছে। ওকে, তো এটা হলো এই পাশের অবস্থা, আর ওই পাশে দেখি ওই পাশে কেউ কি গরম হচ্ছে বেশি। এখানে দেখা যাচ্ছে এদিকে গরম হচ্ছে, এদিকে তো কোনো কম্পোনেন্ট নাই। এদিকে যদি দেখি, এটা ভীষণে চলে যাই, এদিকে কোনো কম্পোনেন্ট নাই। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে ওই পাশে গরম বোঝাচ্ছে। হ্যাঁ, এই পাশে উঠি, এই পাশে হচ্ছে আমাদের এইখানে দেখা যাচ্ছে 141 ফারেনহাইটে চলে গেছে। ওকে, তো এইখানে কে আছে আমরা একটু দেখি এবার আমাদের হার্ডওয়্যার সলিউশনে। এখানে কে আছে আইসির এই পাশটায়। হ্যাঁ, হতে পারে যদি হয় তাহলে হয়তো আমাদের আইসি বা এদিকের কোনো কম্পোনেন্ট। এবার আমরা উঠে এখানে দেখি। ওই যে দেখো এদিকটা রজন গলে গেছে, দেখছো? মানে এদিকে কেউ একটা আসামি এদিকে লুকায় আছে। ওকে, যার কারণে আমাদের একটু পেতে একটু বেগ পেতে হয়েছে। তো যেহেতু লোকেশন পেয়ে গেছি, তাহলে এখন আর লুকাতে পারবে না। এইখানে এটারে আবার মোটামুটি আমাদের তো লোকেশন ফিক্স হয়ে গেছে, এদিকে কেউ আছে। আমরা এখানে আরেকটু স্মোক দিব, ভালো করে তোমরা দেখো স্মোক দেওয়ার সিস্টেমটা। ওকে, এই মাঝখানে বিপিএস ছিল, মনে আছে না? ক্যাপাসিটারের মাঝখানে। এবার আমরা এই পাশ থেকে দিই, এবার দেখি যে কোনটা গরম হচ্ছে। ওকে,
পাওয়া গেছে আসামি? এই যে আসামি, এটা হচ্ছে আসামি। এটার কারণে মোবাইলের যত সমস্যা। তো আমরা এবার এটাকে রিমুভ করি। আরেকবার দেখবো না, দেখছো? ঠিক আছে। তো এটা যদি পেস্টেড আইসি হয়, হ্যাঁ, আশেপাশে যদি পেস্টেড আইসি হয় তাহলে এটাকে আমরা এমনি রিমুভ করে দিব, হ্যাঁ, কিছু দিয়ে জাতা টাতা দিয়ে। আর যদি পেস্টেড নন পেস্টেড হয় তাহলে আমরা হিট দিয়ে উঠে দিতে পারি। কিন্তু এটা হলো আশেপাশে পেস্টেড আইসি, তো একটু হিট বেশি কম লাগলে কি উপকারের জায়গায় আরো মোবাইল আরেক সমস্যা হয়ে যাবে। তো আমরা এটাকে উঠাইবো হচ্ছে কোনো টুইজার টুইজার দিয়া, এটাকে জাতা দিয়ে উঠাই ফেলবো। উঠে গেছে, হ্যাঁ, হিটে পুরে আগে অবস্থা খারাপ হয়ে গেছিল। এবার আমরা এটা একটু ওয়াশ দিই। ক্যাপাসিটরও শর্ট হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের প্লাস লাইন, হ্যাঁ, এটা তো মাইনাস লাইন। ওকে, এটা হচ্ছে প্লাস লাইন। রিডিং চলে আসে। তো এইখানে আমাদের ভিপিএস এর রিডিংও চেক করা যাবো, যেহেতু ভিজুয়াল লাইন ফরওয়ার্ড বায়াস চেক করি, ফরওয়ার্ড বায়াস 1000 পৌঁছেছে কিনা, গেছে। এবার আমরা ভিভেটে দেখি। ভিভেটে তো আমাদের কমে গেছিল। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, হ্যাঁ, তো এটা হচ্ছে রেড কালার। তো রেড কালারটা এখানে ধরছি। তো ফরওয়ার্ড বায়াস আমাদের 1000-এর উপরে, যেটা আমাদের শর্ত চলে আসছে, এবং রিভার্স বায়াসে 1000-এর নিচে, এটাও ঠিক আছে। তো এবার আমরা একটু দেখি ফোনটারে একটু চার্জে দিয়া কোনো কিছু ঘটনা ঘটে কিনা, বা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখতে পারি যে রিডিংটা কি আসে, হ্যাঁ। এটা তো শর্ট কমে গেছে, হ্যাঁ। এবার আমরা দেখি পাওয়ার চেঞ্জ করে কিনা। পাওয়ারটা এমনি একটু ঝামেলা আছে। চেঞ্জ করছে, পাওয়ারের রিডিং আপ ডাউন হয়েছে, আর ভাইব্রেট আমি ফিল করতেছি। মেবি চালু হওয়ার কথা যদি ডিসপ্লে সমস্যা না থাকে। আমরা দেখো তো চালু হয়েছে নি, চলে আসে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ চলে আসে। তো এই হচ্ছে আমরা একবারে সিম্পল একটা, এটা আগে সেন্সই নেয়নি, হ্যাঁ। তো আমরা আমরা যতটুকু এ পর্যন্ত শিখছি এর বাইরে কিন্তু আমরা যাইনি। শুধু ডিসি পাওয়ার সাপ্লাই এটুকু তো আমাদের জানা ছিল, ভিভেট ভিপিএইচ, আর কি আমরা মাল্টিমিটারের সাহায্যে আমরা মাল্টিমিটারের শর্ট আউট করতে পারি না। তো এই 20 দিনের ক্লাসে আলহামদুলিল্লাহ আমরা এই মোবাইল রিপেয়ার করে ফেলছি। তো পারবো না তোমরা ইনশাল্লাহ? তো এগুলো হচ্ছে মূলত জানা জ্ঞান, আর এটাকে ইউটিলাইজ করা। আমরা যেভাবে শেখাচ্ছি সেভাবে তোমরা যদি চেষ্টা করো ইনশাল্লাহ, তাহলে তোমরা ইনশাল্লাহ অনেক ভালো মানের টেকনিশিয়ানই হবা। অ্যাভারেজ না যে আসলা শুধু সিপিইউ রিবোলিং শিখে লাগা, মোবাইল খোলানো লাগানো, টাচ ডিসপ্লে লাগানো, এটা তো অ্যাজ এ টেকনিশিয়ান ঠিক আছে, কিন্তু এটা প্রো লেভেলের টেকনিশিয়ান না। বা তুমি নিজে কখনো ফল ফাইন করতে পারবে না। তোমার কখনো তোমার মোবাইলে সমস্যা হয়ে গেল, তোমার দৌড়েই দেবো এলাকার সবচেয়ে ভালো মিস্ত্রিকে। তো এটা মানে কখনোই প্রফেশনাল ভাবে হতে পারে না। আমরা সবসময় কারো না কারোর উপরে নির্ভরতা থাকতেই হবে। তো এর জন্য থাকতে হবে, এটার মধ্যে ডেডিকেটেড থাকতে হবে, তোমাদের শেখার জন্য ফোকাস থাকতে হবে। যেভাবে আমরা দেই এগুলা তোমাদেরকে পাই টু পাই মানার চেষ্টা করতে হবে, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু ফিডব্যাক তোমরা বেরোবা। তোমরা যে প্রতিষ্ঠানে আসছো মাশাআল্লাহ, আমরা এখানে একবার প্রফেশনাল হতে পারে, আমাদের প্রতিষ্ঠান ছোট, কিন্তু আমরা এখানে কোনো দিক থেকে প্রফেশনালের দিক থেকে আমরা কোনো ছাড় দিই না। এখানে হার্ডওয়্যার সফটওয়্যারের একবারে বেসিক থেকে শুরু করে আলাদা আলাদা টিচার রেখে তোমাদেরকে মাদারবোর্ড দিয়ে লাইভ দেখানোর চেষ্টা করি, যে এখান থেকে যেসব ছাত্ররা বের হবে এরা যেন ধোকার শিকার না হয়, এরা যেন বাস্তবমুখী, আসলে এই শিক্ষাটা যেন বাস্তবমুখী হয়। শিখলাম, একটা ট্রেনিং নিলাম, একটা সার্টিফিকেট আছে, আসলে দোকানে বসার মতো যোগ্যতা নেই, তো কি হলো আমার এটা দেখাই কেউ না, আমি সার্টিফিকেট ধুয়ে ধুয়ে পানি খাবো? তো এটা আমরা বাস্তবমুখী করার এই চেষ্টা করছি। তো অডিয়েন্সদের উদ্দেশ্যে বলি যে আলহামদুলিল্লাহ আমাদের ব্যাচ 20-22 দিনের ব্যাচ। তো আপনারা দেখলেন যে তাদের আলহামদুলিল্লাহ আজকে রিবোলিং ক্লাস শুরু হয়ে গেছে। তো আমাদের নতুন ব্যাচ 12 তারিখে শুরু হতে যাচ্ছে। অল্প, আমাদের তো সিট সংখ্যা সাধারণত বেশি থাকে না। তো আপনারা যারা ভর্তি হতে চান, এখনও আছে 2-4টা সিট, আপনারা চাইলে ভর্তি হয়ে যেতে পারেন। ভর্তি হতে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।